ছড়া যায় না একটা চেষ্টা পেটি বার করা হবে নাকি লম্বা কত যে পেটি বার করবা পেটি বার করলে হবে না করলেও হয় পেটি বার করো না শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেবকী তোমাদের সকলকে জানাচ্ছি এবং ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 8টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি মাছ নিয়ে বসে পড়েছি। তো আমাদের একটা পুকুর আছে, তো সেই পুকুরে আজকে মাছ ধরা হয়েছে। তো দুজনেই গেছিলো আর কি, কাকাও গেছিলো, বাবা গেছিলো। তো মাছ নিয়ে আসা হয়েছে, আর মাছটা প্রথমে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আমি এখন মাছ ভাগ করছি, বলতে পারো এই প্রথম আমি সংসারের কোনো জিনিস ভাগ করছি। কি বলতো, পুকুরটাতে তো আগে প্রথমে দাদুর ছিল, তারপরে তো আমার শ্বশুরমশাইরা 2 ভাই, তাই দুজনের মধ্যে আর কি ভাগ হয়ে গেছে, কাকাদের আর আমাদের। তো সেখানে মাছ ধরা হয়েছিল, তাই আমি ভাগ করছি। আর দেখতে পাচ্ছ বড় বড় মাছ দুটো, এই দুটোই আছে, তাদের জন্য 2 দিকে দেওয়া আছে। তারপর মানে আর 3টে ছিল আর কি, ভাগ মানে হচ্ছিল না, 3 রকমের মাছ ছিল। তার জন্য এভাবে কেটে কেটে সমান সমান করে আমি ভাগ করে দেবো। আর কাকা বললো যে তুমি আজকে ভাগটা করো। এই প্রথম আমি কোনো জিনিস ভাগ করলাম, আমাদের সংসারের জিনিস। তেল দেখো কত পুঁটি মাছে, আবার তেল তেল করছে তো। আমি ওদিকে মাছ ধুতে গেছিলাম, আর এদিকে রুদ্রসোনা উঠে পড়েছে, উঠে কান্নাকাটি করছিল। দিদি ওকে ঘুম থেকে তুলিয়ে ব্রাশ করে, বিপির কাছে ব্রাশ করলো তো ওটা কে, তো বিপির কাছে ব্রাশ করেছে, খেয়ে নিয়েছে লক্ষ্মী সোনার মতো নাকি, লক্ষ্মী সোনা। আর শরীরটা তো ভালো লাগছেই না, সেই ভোরবেলায় শুয়ে আবার 6টার সময় উঠতে হয়েছে, না দেরি করে উঠেছি, 6টার সময় নয়, আর একটু পরে। তো দেখো আমার টিপটা, যোগ্য টিপটা এখন আমার কপালে আছে। আর ভাবছি সকাল সকাল স্নান করে নেব, মানে শরীর কেমন ম্যাচ করছে, ভালো লাগছে না। একটু মাথায় তেল নেব, তেল নিয়ে স্নানটা করলে একটু মনে ফুর্তি আসবে, কাজ করতে ইচ্ছে করছে না, তাহলে একটু মনে ফুর্তি এলে আর কি কাজ করতে ইচ্ছে করবে। রোদে বসে মাথায় একটু নারকেলের তেল নিলাম, চপচপে করেই বলতে পারো, কারণ সেই যে বিয়ে থেকে একের পর এক রোজ স্নান করেই যাচ্ছি, শ্যাম্পু করে যাচ্ছি আর কি, তেল নেওয়া হয়নি। তো তাই একদম চপচপে করে তেল নিয়ে নিলাম। তারপর এখন আমি এসেছি বিছানাগুলো গোটাতে। আর কালকে তো বাবু অনেক রাত করে শুয়েছিল, তার জন্য হিসি টিসি করেনি। আর দেখো গাদা গাদা কাঁথাগুলোকে সব মাথার গোড়ায় রেখেছিলাম যদি হিসি টিসি করে বলে। তো যাই হোক, এখন ওর কাঁথাগুলোকে আমি ভাঁজ করে করে রেখে দেবো, কারণ রোদে দেওয়ার কোনো দরকারই নেই, কারণ ভেজেই নি। আর এই গরম পড়ছে না, আর হিসি টিসি করবে না, করলে একবারই করে, তাও কি নিয়ে রাখি, যদি জল টল ফেলে দেয়, জল টল খাই তো তার জন্য। তো যাই হোক, আমি এখন বিছানাগুলো গুটিয়ে নিয়ে ঘরে মানে অনেক কিছু জামা কাপড়ও আছে, সেগুলোকেও সার্পে দিতে হবে। মানে 2 দিন থেকে তো কাচা হয়নি, পরেছিলাম, ওই সব কাপড়গুলো আছে। তখন বিছানাপত্রগুলো ঝাড়বো, ঝেড়ে ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নেব। সকালবেলা বসে একবার ঝাড়ু দেওয়া হয়েছিল ঘর মোছার আগে, তাও আরেকবার দেবো। বিছানাপত্র ঝাড়ার পরেও না মানে নোংরা পড়ে যায়, তার জন্য আরেকবার ঝাড় দিতে হয়। ঝাড়ু টাড়ু দিলাম। তারপরে দেখো আমি যে কালকে পুজো করেছিলাম সেই শাড়িটা, তারপরে সেই যে শিবরাত্রির দিন পরেছিলাম ওই শাড়িটা, সব মানে কাচাই হয়নি, রেখে দিয়েছিলাম ভাঁজ করে। তো সেগুলোকে আজকে ভাবলাম যে কেচে দিই, তাই সেগুলোকে সব কিছু আমি নিয়ে চলে এসেছি। আর কাঁচা হলে আবার সেগুলোকে ভাঁজ টাজ করে শুকিয়ে গেলে, এখন তো মানে শুকাতে বেশি রোদই লাগে না, মানে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, যা ব্যাপারে এত রোদের ভোল্টেজ। জামা কাপড়গুলো সার্ফে ডুবিয়ে দিলাম। তারপরে কিছুটা এডিট করতে ছিল, কারণ কালকে তো রাত্রে ওখানেই ছিলাম, এডিট করা হয়নি। তো সেগুলো এডিট করলাম, করে আমি ভাবলাম যে মাছ তো ধরেছি, কিন্তু মাছ রান্না করব কিছু, পেঁয়াজ নেই বাড়িতে, জানো তো। তো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, সেদিন শেষ হয়ে গেছে, তাই ভাবলাম দেখি আমাদের জমিতে মোটা মোটা বেছে বেছে 2-3টে আর কি তুলে নিয়ে যাই, তাহলেই হয়ে যাবে। তো বেশ খাওয়ার মতো হয়ে গেছে মনে হচ্ছে। তো চলো ওই আর 4টে মতো তুলবো আজকের মতো আর কি। এই পেঁয়াজটা একটু মোটা আছে মনে হচ্ছে, এটাকে তুলি। জল দিয়েছে 2 দিন আগে, কত মাটি উঠে গেল দেখছো। এই দেখো বন্ধুরা, 4টে পেঁয়াজ তুললাম, বেশ মোটা হয়েছে বলো। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি গিয়ে সার্ফগুলো কেচে দিয়ে স্নানটা সেরে নিতে হবে।
তারপরে কাউকে তো প্রসাদ দেওয়া হয়নি রাত্রে, কাপড় টাপড় ছেড়ে ঠাকুর পুজো করে সবাইকে প্রসাদ দিতে হবে। চলো তাড়াতাড়ি যাই। জয় মা কালী, জয় মা কালী। বাবুকে ভালো রাখো, সুস্থ রাখো, বাবুর পা ভালো করে দাও। বাবুর পায়ের লেগে করা ছিল এটা। পড়ে না যেন পায়ে, হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, সবাইকে দিই। আঙ্গুর ফল হাতে আটে না, এটা বললো দেখ প্রসাদ পাই, প্রণাম কর। তো পুজো পাঠ হলো, সবাইকে প্রসাদ দিলাম। তারপরে কিছু কালকের পান্তা ভাত ছিল সেগুলোকে নিয়ে বসে পড়লাম, আর তার সাথে নিয়ে নিয়েছি লবণ, লঙ্কা, তেল, মানে যা যা লাগে সব কিছু, পেঁয়াজ যে টাটকা তুলে আনলাম সেটাকেও নিয়েছি। আর আমি তো ওইদিকে 2 দিন ভাত খাইনি, মানে 5 বেলা ভাত খাইনি, তাতে আমার মনে হচ্ছে যেন 2 বছর আমি ভাত খাইনি 2 দিনে। মানে ভাত ছাড়া আমি থাকতেই পারি না, কিন্তু এই উপোস দুটো করি, মানে কষ্ট করে করতে হয় আমাকে জানো। রান্না শুরু করে দিলাম, আর কাটাকুটিগুলো তো আগেই করে নিয়েছিলাম। তো দেখো একদিকটায় আমি মাছ ভাজছি আর একদিকটায় হচ্ছে ভাত। আর প্রথমে আমি মাছের যে বড় বড় পিসগুলো আছে পেটে বার করেছি, অবশ্য খুব একটা বড় পিস নিয়ে, আর পেটে বার না করলে না মানে হবে না, আর ভেঙে ভেঙে যায়, তার জন্য এভাবেই করলাম, সুবিধা হবে। আর দেখো মাছ ভাজতে কতটা তেল লেগে যাচ্ছে। আর আমাদের ফ্রিজ টিজ নেই, ফ্রিজ থাকলে কি হয় কাঁচাই মাছ আর কি কালকের জন্য রেখে দেওয়া হতো, আর ফ্রিজ নেই বলে না আমাদের মানে তেল খরচাটাও খুব হয়। এই যে আজকে ভাজছি সব মাছগুলো, আবার সেই মাছগুলো কালকে যেগুলো কালকের জন্য আর কি রাখবো সেগুলোকে আবার কালকে ভেজে রান্না করতে হবে, তার জন্য তেল খরচাটাও খুব বেশি হয়ে যাচ্ছে। ফ্রিজ টিজ কেনারও আমাদের ক্ষমতা নেই যে একটা ফ্রিজ কিনবো। তো যাই হোক দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই মাছগুলো আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল করব। এক এক করে দেখো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এদিকে বাঁধাকপির ঝাল হয়ে গেছে। আর এই যে ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে ঝোল করার জন্য ঢ্যাঁড়স আলুটাকে আমি তেলে ভেজে নিয়েছি, আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে আমার দেখো ঝোলের মশলাটা, আমি ফোন আনতে গেলাম দিয়ে দেখো কড়াইটা একদম নুন পোড়া হয়ে গেল, মশলাটা ধরে গেছে। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর ঢ্যাঁড়সগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। এবার আমি আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিলাম ভেজে রাখা, ভালো করে আলুটাকে ঢ্যাঁড়সটাকে কষিয়ে নেব। কষানোর পর জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটবে, ঢ্যাঁড়সগুলো একটু ফুটতে হবে, তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। তারপরে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো, হয়ে যাবে ঢ্যাঁড়স আলু মাছের ঝোল। এত মুছে আমার হাতটা প্যানটা নিয়ে আসছে। আবার প্রায় খাওয়া শেষই বলতে পারো। তারপর দিদি আর আমি নিয়ে নিয়েছি, আর দুজনে গল্প করছি আর ভাত খাচ্ছি। গল্প বলতে কি এই মাছের ব্যাপারে আর কি গল্প হচ্ছে, যে মাছটা খেতে খুব ভালো। আর কি বলতো অনেক পুকুরের অনেক রকম খেতে হয় না মাছগুলো, কিছু কিছু পুকুরে আবার শ্যাওলা শ্যাওলা গন্ধ থাকে। তো এই পুকুরটার মাছ না খুবই ভালো মিষ্টি খেতে, মানে কোনো গন্ধ টন্ধ কিছুই নেই। তো ভালোই লাগছে মাছটা খেতে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে টানা 2 ঘন্টা ঘুম দিলাম, তারপরে এখন শরীরটা ঠিক লাগছে। না হলে মানে সেই সকাল থেকে শরীরটা কেমন ম্যাজ করছিল, আর শুধু যেন ঘুম পাচ্ছিল। রান্না করছিলাম তাও ঘুম পাচ্ছিল, যে কোনো কাজ করছি আর ঘুম পাচ্ছি। তো এই টানা ঘুমটা দিলাম, মানে কালকে রাত্রে যে ঘুমটা ঘুমে আর কি পোষায়নি, সেই ঘুমটা এখন দুপুরে ঘুমিয়ে আর কি পুষিয়ে গেল। তো এখন ঠিক লাগছে, এই ঘুম ঘুম পাচ্ছিল শুরু। তো দেখো ঘুম থেকে উঠলাম, তোমরা বুঝতেই তো পারছো কথা শুনেও। এই যে এখন নিয়ে নিয়েছি সব বালতি বোতল, এখন জলগুলো তুলে নিই। এখন বাজছে বিকেল 5টা, আর রুদ্রসোনা এখনও ঘুমাচ্ছে, রুদ্রর বাবাও ঘুমাচ্ছে। চলো জলগুলো তুলে নিই, দেখি আবার আমাদের কলে পড়ছে না, আবার ওই কল দিতে হবে। ওই কল যেতে হলে অসুবিধা হবে, কারণ 2টো বালতি আছে আবার বোতল আছে, নিয়ে আসায় অসুবিধা হয় না।
এটা তোমাদেরকে বলাই হয়নি যে সকালবেলা ভোগ দিয়ে গেছিলো, ভোগ বলতে কালকে যে পাঠা বলি হয়েছিল সেই পাঠারই আর কি ভোগ। তো সেটা রান্না করিনি দুপুরবেলা, তো রাত্রে এটা আর কি সন্ধ্যাবেলা আমি রান্না করলাম। তো এই জিনিসটা না আমি খাই না, তা রান্না করলাম। মটন জাতীয় কোনো জিনিস আমি ছোটোবেলা থেকে আর কি খেতে পারি না, তো বলতে নেই ভোগের জিনিস খেতে হয় না, খেতে পারি না আর কি বলতে নেই, কিন্তু মা কালী আমার মাথার উপরে থাক, খেতে পারি না, তা কী করবো বলো। সত্যি আমি চেষ্টা করি কিন্তু একদমই মানে রচ্ছে না, খেতে পারি না। গরম গরম তরকারি তো, তাই একটু গরম ভাতেরই দরকার। আর শাশুড়ি মা আজকে ভাত খাবে, তার জন্য ভাতও একটু বসাতে হবে। আর মা না খেলে না আমরা সবাই আর কি মানে ঠান্ডা ভাতই খেয়ে নিতাম, তো মাকে তো ঠান্ডা ভাত দেওয়া উচিত নয়, তাই ভাবছি একটু ভাত বসাবো, তাই এটা মানে ঢাকা দিয়ে রাখি, তারপর ভাত বসাবো। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়ে ভয়েস দিচ্ছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম, আর ভাতটা ফুটে গেছে, ফ্যান পড়ছিল গ্যাসের উপরে। মানে বর এসে দেখো এখন ভাতটাকে নাড়াচাড়া করছে। সত্যি ও না হলে আমি ভুলেই গেছিলাম ভয়েস দিতে দিতে, গ্যাস নিভে যেত, হয়ে গেছে নামিয়ে দিতে হবে। চলো এখন ভাতটা নামাই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আমার চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকো।